আসসালামু আলাইকুম, নূরজাহান্স কুকিং রুমে সবাইকে স্বাগতম। আজকে কি বানাইম অবশ্যই এতক্ষণ আপনারা বুঝে গেছেন। এনাই নিচে হাফ লিটার গরুর দুধ ও গাইলা চুলার মিদেন দিয়ে অনায় দুধ গিনতারে একখান চাকনি দিয়ে ভালো করে চাকিলে লইন চুলার আঁচকান বাড়াই দিয়ে গিনতারে ভালো করে লাড়ি চাড়ি জাল দিয়ে নিয়ে। অনেকে আছে ঈদের সময় সেমাই পছন্দ করেন না, এমন একটা আইটেম যা ঈদের দিন সকালবেলা খাওয়ার টেবিলে দেওয়া যায়, দেখতেও সুন্দর আর সবাই খায় অনেক খুশি হইব। আর এটা বানানো একদম সহজ। এই পুডিং বানানি তেমন একটা কঠিন না। অনেকে আছে খাইতে মন চায় কিন্তু বানানোর ভয়ে খায় না, মনে করে অনেক কঠিন। আসলে কোনো কঠিন কিছু না, চেষ্টা করলে সবই সহজ। দুধটারে এমনভাবে লাড়তে হবে, একটু পরপর ঘন ঘন করে লাড়ন লাগবে যেন দুধটা কোনো সর না বইয়ে। দুধের সরও বইব না, দুধ নিচে দিয়ে লাগবো না, আর দুধ সুন্দর মতো ঘন হয়ে যাবে। এনে হাফ লিটার দুধের জাল দিতে দিতে 250 গ্রাম পরিমাণ করি। অনেকে আছে পুডিং বানাইলে পুডিং ডালার সময় পুডিং ভাঙে যায়, ফাইডা যায়, পুডিং পাতলা হয়ে যায়। কী কারণে এই সমস্যাগুলো হয় আমি অন্যগর আজকে এই ভিডিওর মধ্যে সবগুলো টিপস দিয়ে দিব, আপনারা ভিডিওটা দেখতে থাকেন। ভিডিও যদি টানি টানি দেখেন তাহলে অনেক কিছু মিস করবেন। কথা কইতে কইতে দুধ গিনটা জাল দিতে দিতে চান দুধ গিন প্রায় অর্ধ হয়ে গেছে। আর কতক্ষণ এগিন তারা জাল দিয়ে নিয়ে। আর এভাবে একবার যদি পুডিং বানাই খান বারে বারে খাইতে মন চাইব। আর ফাতিল দেখলে তো বুঝতে পারেন দুধ গিন কিরকম হুগে ঘন হয়ে গেছে। অনায় দিয়ে দিছি আমার এই চামিচের 2 চামিচ পরিমাণ চিনি। এখানেও প্রায় আধা কাপের মতো হয়েছে চিনি। এখন চিনি কিন্তু ভালো করে লাড়ি চাড়ি লই দুধ গিন উঠাইছি, উঠে এখন চুলার মধ্যে দিয়ে দিছি সসমান। এনে দিয়ে দিছে 2 চামচ পরিমাণ চিনি দিয়ে অনায় কিন্তু ক্যারামেল করে নিই। আর এই ক্যারামেলটা করবেন খুব সাবধানে, কারণ ক্যারামেল যদি হুড়ে যায় তাহলে ক্যারামেল পুডিং ভালো হইতো না, তিতা তিতা লাগবে। আর ক্যারামেলের চিনিতে যদি বেশি লাড়াছাড়া করেন ক্যারামেল সহজে হইতে চাইব না, চিনি গলতে চায় না। এসা নাই যেভাবে করছে এভাবে আপনারা খেয়াল করে যদি করেন পারফেক্ট হইব। আর ক্যারামেল হয়ে গেছে অনায় কিন্তু উড়াই থইছি, তুই বড় গা পাতিলের মধ্যে দিয়ে দিছি আধা কেজি পরিমাণ হানি। ইয়ান দিয়ে হানি গিন হইতে থাক, হানির মধ্যে দিয়ে দিছি রিন্নাক্কান স্ট্যান্ড। আয়ন বাদ বাকি যে কাম গিন আছে হেগিন করিলে এদের দুধ গিনটা জাল দিতে হয়েছে, দুধ গিনটা লাড়ি ছাড়ে ভালো করে ঠান্ডা করে লই। এই দুধ গিন কিছুতে গরম থাকা যাইব না, এইভাবে আঙ্গুল দিয়ে চাইবেন জন দেখবেন আঙ্গুল গরম সইছে, মনে করবেন এটা পারফেক্ট হয়েছে। না নিচে 3 গে ডিম গুন্ডায় 2 ঘন্টা আগে ফ্রিজের বার করে লইছি। কোনো সময় ফ্রিজের তো সরাসরি ডিম লই পুডিং বানাইবেন না, ডিম ভালো পুডিং ভালো হইব না, ডিম শক্ত শক্ত থাকবে ভিতরে। অনায়াস 3 ডিমটা ভালো করে ভাঙে লই। অনেকে আছে অনেক কিছু দেখাবো, আমি কিন্তু ঘরোয়াভাবে ঘরে যে জিনিসগুলো থাকে এগিন দিয়ে রান্নাঘর লাগে যে কোনো কিছু শেয়ার করে। নাই এগিন তারা ডিম গুন্ডা ভাঙি লইছিল, ভালো করে ডিম গুন্ডা ফাড়াই লই। আর ডিম গুন্ডা এমনভাবে ফাড়াইতে হবে ডিমে যেন কোনো আস্তা যেন না থাকে, একদম ফেনা ফেনা হয়ে যায়। দুধ গিনটা যে ঠান্ডা করে রাখছি হে দুধের মধ্যে ডিম গিন দিয়ে ভালো করে অনায় লাড়ি ছাড়ি লই। এমনভাবে লাড়তে হবে ডিমে আর দুধে যেন একদম মিশ্রণ ভালো করে মিশিয়ে যায়। এই কাজগুলো যদি আপনারা ঠিক মতো করেন আর এই কাজগুলো ফলো করে যদি পুডিং বানান একদম পারফেক্ট হবে। আর কিন্তু ভালো করে মিশানো হয়ে গেছে, অনায় দিন দিতেছি এখানে 2-3 ফোঁটার মতো ভ্যানিলা এসেস। আপনারা চাইলে এখানে এলাচ গুঁড়াও দিতে পারেন। আর হাতের কাছে আসলে এলাই দিয়ে দিছি, দিয়ে ভালো করে কিন্তু আবার ভ্যানিলা এসেসের লগে মিশিয়ে লই। আর এসান ক্যারামেল দেন করে রাখছি, একদম ক্যারামেল হুগাই রয়েছে। আর কালারটা কত সুন্দর হয়েছে দেখেন। অনেক ক্যারামেলের মধ্যে দুধ গিন ঢালি দিই। ইহান দিয়ে আর পানি কিন্তু ভালো করে বলকাই গেছে। এনাই হানিগিনের মধ্যে দিয়ে দিয়ে সসমান দিয়ে এরম ডাকনা দিয়ে দিই সসমানের মধ্যে। আর উপরে পাতিলের উপরে আবার এরম একটা ডাকনা দিয়ে দিই, দিয়ে 15 মিনিটে কিন্তু জাল দিই। 15 মিনিট পরে চুলা বন্ধ করে আরও 10 মিনিট চুলার উপরে রাই দিছি। এখন আর ডাকনাগা উঠে অন্না করে দেয়। এরকম কাটে দিয়ে মাঝখানে এরকম গুঁতা দিবেন, গুঁতা দিয়ে হাতের মধ্যে টান দিলে দেখবেন যদি ভিজে ভিজে আইয়ে তাহলে মনে করবেন হয় নাই, আর যদি হুক নাই মনে করবেন পারফেক্ট হয়ে গেছে।
আর চুলার তো নুডায় ফ্রিজের মধ্যে রাখছি আরও 20 মিনিট। রায়ন ছুরি দিয়ে এরকম সাইডে দিয়ে আস্তে 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 করে একখানা খোঁচাখুচি করে নিই, নাহলে যদি ঢাইলতে যায় কাঁচার মধ্যে আটকেতে ফুটিংটা ভাঙে যাব। এত কষ্টের সব একবারে বিফলে যাব। অনেকক্ষণ ফেলেটে এরকম সসপ্যানের উপরে দিয়ে এরকম করে উঠ করে ওকে থাবড় দিলে ফুটিংটা ঠুস করে নিচে পড়ে যাবে। এই সান কত সহজে বানাইছি, দেখতে কত সুন্দর অনায় কাটি রান্না করে দেয়, কেরম পারফেক্ট হয়েছে, কি সুন্দর একদম সফট হয়েছে আর এত নরম তুলতুলে হয়েছে, খাইতে যে কি মজা। এরকম একটা ফুটিং যদি আপনি ইফতারে কিংবা ঈদের দিন সকালে যদি খাওয়ার টেবিলে রাখেন শ্যামের পরিবর্তে, আর কিছু লাগবে না। যারা শ্যামে খান না তাদের জন্য এটা একদম পারফেক্ট। আর আমার বাসাতে ঈদের দিন মাস্ট এটা লাগে পুটিং, এটা ছাড়া চলে না। আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকবেন, শেয়ার দেবেন, কমেন্ট করবেন।